আল্লাহর নবী ওই কঠিন দিনের বর্ণনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দিনটা কেমন হবে জানেন উম্মতের দল? ওই দিনটা বড় কঠিন হবে। ওই দিন জমিনটা হয়ে যাবে তামার। ওই দিনটাই সূর্য অর্ধ হাত উপরে থাকবে। ওই দিনটাই কেউ কারো উপকারে আসবে না। ওই দিনটা বড় ভয়াবহ একটা দিন। ওই দিনে কিছু কিছু মানুষের গুনার কারণে হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, আবার কিছু কিছু মানুষের গুনার কারণে কোমর পর্যন্ত ঘাম থাকবে, আবার কিছু কিছু মানুষের গুনার কারণে গলা পর্যন্ত ঘাম থাকবে। আবার কিছু কিছু মানুষের গুনার কারণে এই হাসরের ময়দানে সাঁতার কাটতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে। কত বড় কঠিন একটা দিন। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই দিনটা এমন একটা ভয়াবহ দিন হবে যে দিন নাকি মানুষ যে দুইটা ট্যাঙ্ক ফালাইছে, জমিনের মধ্যে দুইটা ট্যাঙ্ক রাখবে, এই দুইটা ট্যাঙ্ক রাখছে, এক সেকেন্ডের জন্য দুইটা ট্যাঙ্ক নড়াইতে পারবে না, কারণ মনেই থাকবে না, পেরেশানি অবস্থায় থাকবে, কেউ কারোর জন্য উপকারে আসবে না। সবাই নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। শুধুমাত্র আমার আপনার নবী, আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার মডেল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সিজদায় পড়ে বলবে, উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ, কত দরদ ভিতরে দেখেন, কত দরদ। ওই কঠিন দিনে নবীর সুন্নতে দিয়ে গেলাম না, সুন্নতের দিকে যদি যাই সময় লম্বা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কত মহব্বত করে উম্মতকে, আর উম্মত কেমনে দাড়ির মধ্যে লাগাই স্লিপ, কেমনে সুন্নত গুলা ডিঙ্গে ডিঙ্গে চলে। যদি বলে হুজুররা যে ভাই এটা নবীর সুন্নত, হাসি দিয়া পালায়া দেই, তামাশা দেই, তাদের কাছে ভালো লাগে না এটা, অথচ এটাই মডেল। এই মডেলে রঙ্গিত যারা হইবে, এই মডেলের রঙে রঙে যারা রঙ্গিত হইব, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ওয়াকিয়া আমি আপনাদেরকে বলতেছি, শুধুমাত্র একটি ঘটনা বলবো, যে এই রঙের রঙে যারা হইবে, এই রঙের রঙে যারা রঙ্গিত হইবে তাদের কত দাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে তাওরাত কিতাবটা তুর পাহাড়ে যখন গেলেন দিয়া দিলেন। তাওরাত কিতাবটা দিয়া বলেন, মূসা কিতাবটা নিয়ে সোজা ফেরাউনের কাছে যাইবা, বাড়িতে যাইবা না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবটা লইয়া সোজা ফেরাউনের কাছে চলে গেল। ইদিনা দাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما
ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق بالمساجد، ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا فضافت عيناه، أو كما قال عليه الصلاة والسلام: آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد সবাই পড়েন وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله حجر میں شجر میں تیرے رنگ بو ہے جدھر دیکھتا ہو مولا در تو ہی تو لا الہ الا اللہ لا الہ جرے جرے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دلینগর উত্তর
বোয়ালিয়াপাড়া যুবকবৃন্দ উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মুখ প্রাণে সমবেত দিনদার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে এই মুবারকময় মজলিসের ভিতরে আসা এবং বসা এবং কোরআনের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে এখানে আসতে পারছেন না, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? বান্দার মুখ থেকে যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়, অথবা জিকির বের হয়, জিকির, তকি ওসমানী সাহেব উনি ওনার কিতাবের মধ্যে লেখেন যে বান্দার মুখ দিয়ে যখন একটা কালিমা বের হয়, যে কালিমাটার দাম, মনে করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালিমাটা মুখ থেকে যখন বের হয়, কালিমাটা আকাশ পর্যন্ত যায়। কোথায় যায়? আকাশ পর্যন্ত। আকাশে গিয়া আরশের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে। আরশের ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই তুই কি শুরু করছস? থাম, থামস নাকি? তোর গুনগুনের আওয়াজের কারণে ভালো লাগতেছে না। আওয়াজ, আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে যে আওয়াজটা একটা স্বর্ণ এবং রূপার দানা বিশিষ্ট একটা ফেরেশতা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে আরশের চতুর্দিক দিয়ে ঘুরে। আরশের ফেরেশতারা জিজ্ঞাসা করে, থাম, আওয়াজ বন্ধ কর। তো ওই শব্দটার যে গুনগুন আওয়াজটা বলে যে যতক্ষণ পর্যন্ত আমারে পাঠকারী বান্দাকে আল্লাহ তাআলা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আওয়াজ করতেই থাকবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরশের ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি তোমার ওই বান্দারে থামাও, তোমার ওই মাখলুককে থামাও। আল্লাহ তাআলা বলবেন, তোমরা সাক্ষী থাকো যে কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো ভাই, এগুলো পড়লে লাভ না ক্ষতি? লাভ, অনেক লাভ। ইখলাসের সাথে যদি কেউ দ্বীনি কোনো মজলিসে বসে, অনেক ফায়দা। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক ছাত্র কিতাবের মধ্যে উল্লেখ করলেন, আমরা যখন জালালউদ্দিন রুমির কাছে পড়তেছিলাম, সবক দিতেছে, ক্লাস করতেছি, হঠাৎ করে তাকে দেখি কে যেন একজন পানি নিয়ে আসলো গ্লাস দিয়া। হুজুর ফু দেন, আমার অমুক সমস্যা। গ্লাসের মধ্যে ফু দেন যেন আল্লাহ তাআলা ভালো করে দেই। ছাত্র লেখেন, আমরা তাকায় দেখলাম আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি রোম দেশের যে বই, ওই বই পড়াইতেছে। আরবি কোনো কিতাব পড়াই নাই, কোরআন শরীফও পড়াই নাই, হাদিসের কিতাবও পড়াই নাই, শুধুমাত্র রোম দেশের বই পড়াইতেছে। মনে করেন বাংলাদেশের বাংলা বই পড়াইতেছে। বুঝছেননি? বাংলাদেশের বাংলা বই পড়াইতেছে। একজন গ্লাস নিয়ে গেছে, হুজুর ফু দিয়ে দেন, অমুক সমস্যা, অমুক সমস্যা। ছাত্র বলে, আমরা তাকিয়েছিলাম, হুজুর যে বইটা পড়াইতেছে ওই বইটা যে পড়াইছে ওই পড়া দিয়া এই গ্লাসের মধ্যে ফু দিয়া দিল। সুবহানাল্লাহ বলে। ওই লোকটা যখন চলে গেল রুম থেকে,
ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর সারা জীবন দেখলাম কুরআন থেকে পয়রা পয়রা পানিতে ফু দেই, আয়াতের শেফাগুলো পয়রা পয়রা পানিতে ফু দেই, আল্লাহর নবীর হাদিসের টুকরা পয়রা পয়রা পানির মধ্যে ফু দেই, কিন্তু না আজকে তো তা দেখলাম না, তার ব্যতিক্রম। রোম দেশের একটা বই পড়াইতেছেন, ওই বই থেকে পয়রা পানির মধ্যে আপনি ফু দিয়ে দিলেন। কি ফু দিলেন? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলে, এই ছাত্ররা শুন, মনোযোগ দিয়ে শুন, ইখলাসের সাথে যদি আল্লাহর জন্য, আল্লাহর নামে যদি যে কিতাবটাই পড়াস না কেন, যেই বইটাই পড়াস না কেন, ওই বইটা যদি আল্লাহর জন্য হয়, ওই পড়ানো যদি আল্লাহর জন্য হয়, তাহলে ওই ফু দিয়া সব রোগ আল্লাহ তাআলা ভালো করতে পারে। সুবহানাল্লাহ বলে। ইখলাস বড় দামি জিনিস। যে আমরা যারা বসছি, এখন থেকে ইনশাআল্লাহ বসে থাকবো, পর্যায়ক্রমে হুজুররা ওয়াজ করবেন, শুনবেন, নিয়ে যাইবেন। কি করবেন? নিয়ে যাইবেন, জীবনে ফিট করবেন। এটাই আসল। জিন্দেগি ভর ওয়াজ শুনলেন, নামাজ পড়লেন না, হুজুরি কোনো কামেন না। 15 মিনিট ওয়াজ শুনলেন আর আপনার জিন্দেগির মধ্যে ওয়াজ ফিট করলেন, আপনি কামিয়াব। আপনি কামিয়াব। এত ওয়াজ শোনা লাগে না। নিজের জিন্দেগি কিভাবে পরিবর্তন করতে হয় ওই ফিকিরে থাকেন। ফিকিরওয়ালা দিল তৈরি করেন যে আমার একদিন মরতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যে আমি যে আয়াত আপনাদের সামনে মুহতারাম হাজিরিন তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ এটাই যে বান্দা, একদিন আমার সামনে তোমরা দাঁড়াইতে হবে। ওই দিনের কথা চিন্তা করো। তাকওয়া বই করো আমাকে। তাকওয়া কারে কো? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তাকওয়া কারে কই? আগে আসেন তাকওয়া বুঝি কারে কই। তাকওয়া উলামায়ে কেরামের মধ্যে কিছু কিছু উলামায়ে কেরাম বলেন, তারকুল মাসিয়াহ, গুনাহ সব ছেড়ে দাও, এটাই তাকওয়া। সব গুনাহ ছেড়ে দাও, এটার নাম তাকওয়া। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করলেন, খাব্বাব, তাকওয়া কি তুমি কি জানো নি? তাকওয়ার সংজ্ঞা কি তোমার কাছে জানা আছে নি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, আরে ওমর, তুমি কি কোনোদিন এমন রাস্তা দিয়ে হাঁটছনি যে রাস্তার মধ্যে কাঁটা পুঁতে আছে, যে কাঁটা যুক্ত রাস্তা, ওই রাস্তা দিয়ে দিয়ে কি তুমি কোনোদিন হাঁটাহাঁটি করছনি অথবা পার হইছনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাব্বাব, একবার নয় কয়েকবার অতিক্রম করছি কাঁটা যুক্ত রাস্তা দিয়া। এই খাব্বাব, দিনের দাওয়াত দিতে গিয়া কত কষ্ট করলাম, কত কষ্টকর রাস্তা অতিক্রম করলাম। আল্লাহর নবী খাব্বাব আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, কাঁটা যুক্ত রাস্তাগুলা তুমি কিভাবে পার হইলা? আমিরুল মুমিনিন আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলেন, খাব্বাব, এমন ভাবে রাস্তা দিয়ে হারছি, এমন সতর্কের সাথে হারছি, আমার শরীরে একটা কাঁটাও পুঁতে নাই, আমার শরীরে একটা কাঁটাও লাগে নাই রে খাব্বাব। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, এটাই হলো তাকওয়া। এই ওমর, এটাই তাকওয়া। কারণ তুমি দুনিয়াতে চলবা, চতুর্দিক দিয়ে গুনাহ তোমারে বেঁধে রাখছে। এই দুনিয়াতে চলতে গেলে ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, চাকরি করতে হবে, কাজ করতে হবে। সবগুলার মধ্যে রবির বিধান আছে, সবগুলার মধ্যে আল্লাহর হুকুম আছে। এগুলা যদি কেউ মানতে পারে, এটার নাম হয় তাকওয়া। আর যদি কেউ না মানতে পারে,
এটাই হলো আল্লাহর বিরোধী পথ, এটাই হলো নাফরমানির পথ। ওমর বলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রে, কাঁটাযুক্ত রাস্তা দিয়া এমন ভাবে যদি কোনো মানুষ হাইটা যায় আর শরীরে যদি কাঁটা না লাগে, ঠিক তেমনি ভাবে মানুষ যদি দুনিয়াতে চলে, চতুর্দিক দিয়া গুনাহ দ্বারা ঘেরাও করে রাখছে, আর সে যদি ওই গুনাহগুলো থেকে বাঁচতে পারে, এটার নাম তাকওয়া, এটার নাম আল্লাহর ভয়। কোন বান্দা যদি এমন হয়ে যাইতে পারে, মনে রাখবারে ওমর, তারাই হলো মুত্তাকি, তারাই হলো পরহেজগার, তারাই হলো আল্লাহ ভীতু মানুষ। সুবহানাল্লাহ বলেন জোরে, সুবহানাল্লাহ বলেন। তাকওয়া, যে গুনাহ আমার শরীরে রাখতে পারবে না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। এই কথা বলেন না কেন? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? আপনারা দাঁড়াইবেন না আল্লাহর সামনে? দাঁড়াইবেন না। কঠিন দিন সামনে আসতেছে, কঠিন দিন, যাই দিন, সহজ দিন যাইতেছে। তো এটা চক্ষু বন্ধ হইব, শুরু হইব দিন। তখন বুঝবেন হুজুররা আওয়াজ করতো আর শুইনা বাড়ির গিয়া ফজরের নামাজ না পড়া 8টা বাজে উঠতেন না, তখন বুঝবেন গুরুত্বপূর্ণ ওই কথাগুলা। এখন বুঝে আসবে না। বড় মূল্যবান জিনিস তাকওয়া, আল্লাহর ভয়, এটাই আসল। তাকওয়া কারে গো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো 4 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম। 1 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকা, সব গুনাহ থেকে বেঁচে থাকা। 2 নাম্বার, আল্লাহ তাআলা যে বিধানগুলো দুনিয়াতে পাঠাইছে, ওই বিধানগুলো ঠিকঠাক মতে মানা। সবগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আবার অন্য দিক দিয়ে বাটপারি করবেন, সিটারি করবেন, আপনি মুত্তাকি? কত সোজা। মানলে সহজ, না মানলে কঠিন। 1 নাম্বার কি? সব গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, নাজিলকৃত যত বিধান আছে, মনে করেন কোরআন হাদিস, সব মানতে হইব, একটারও ছাড়া দেব না। 3 নাম্বার, অল্প তুষ্ট, কমের মধ্যে সবুর থাকা, নিজের উত্তেজিত না করা। আল্লাহ দিছে না, এটা তাক দিছে না, মাইনা নিলাম, আল্লাহর ইচ্ছা। অনেকে আছে না এমন, কিছু জিনিস না পাইলে লাইতে আছে, হাই রে ট্যাং না দিলে কেটা করলেন, হাত যদি না দিত কিছু করার ছিল। কেউ রাত আছে আল্লাহর সাথে, আল্লাহর কাছে যে বলে কেরা দিলা না, কে কোথাও বুঝিব না। 3 নম্বর হলো অল্প তুষ্ট, নিজেরে কন্ট্রোল রাখা, আল্লাহ যা দিছে তাই মানা। 4 নাম্বার গুণ হলো আখিরাতের ফিকির করা, যে মরার পরে কি হবে না হবে, এগুলা ভাবা, চিন্তা করা, এগুলা, এটাই তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 4 জিনিসের নাম কি? তাকওয়া। ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বলেন, গুনাহ ছেড়ে দেওয়া তাকওয়া, এটার নামই তাকওয়া। তো আল্লাহ কত মায়া বান্দার প্রতি, কত ভালোবাসে বান্দারে, ভালোবাসা কত হাজার হাজার বছরের আগের কথা আমাদেরকে শুনাইতেছেন কোরআনের মধ্যে। এই বান্দা বান্দি, আমার সামনে একদিন আসতে হবে। মা বোনদেরকেও বলি, মা বোনরা কিন্তু নামাজ পড়ে পর্দা করে না, এমন আছে না? নামাজ পড়ে পর্দা করে। এই মহিলারাই সর্বপ্রথম সুদের বুদ্ধি দিয়ে জামাইরে, ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে কন। তাদের সর্বপ্রথম যে বুদ্ধিটা এই মা বোনরা দে জামাই রেখো, আরে কিস্তিতে দেবো না, আস্তে আস্তে গেল। আরে বউজন কইছে সালাম যা, কারণ এরাই তো সর্দার, ঘরের সর্দার কেরা। এজন্য তেলিনগরের মা বোনদেরকেও বইলা যায়, সাবধান হয়ে যান, আল্লাহকে ভয় করেন, জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ওয়াজ করতেছে, এই বান্দারা শুনো, তোমরা যারা গুনাহগার হইবা, পাপিষ্ঠ হইবা, তোমাদের কাছে যখন আসবে ফেরেশতা, কোন ফেরেশতা? ফেরেশতা ইসরাইল যখন আসবে, আজরাইলকে দেখার পর আল্লাহর কাছে কানবো। মনে করেন আমরাই কানলাম, কেউ আমরা মরতো মা কথা না তো, আল্লাহর কাছে বান্দা কান্দা কান্দা কি বলল, দুনিয়াতে 70 বছর হায়াত দিলাম, 70 বছর ইবাদত করলাম না, তোমার কোন হুকুম মানলাম না, মালিক তোমারে চিনলাম না, তোমার বিধিবিধানও মানলাম না, কিন্তু আর জাইল আইসা গেছে, চক্ষু দুইটা খুইলা গেছে। বান্দা তাকায়া দেখবো আসমানের দরজাগুলো খোলা, কোটি কোটি ফেরেশতা আসমানের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, কারণ দুনিয়াতে কিন্তু এটা দেখতো না। দেখেন আপনারা, আমিও দেখি না, কারো ওই শক্তি নাই। যদি দেখা ফেলতো তাহলে সারা জিন্দেগি ভর সেজদায় পইরা থাকতো। কেউ দেখে না, কিন্তু মৃত্যুর আগে কিন্তু আল্লাহ তাআলা দেখাইবো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, আসার পর আল্লাহ তাআলা বান্দার চোখ দুইটা খুইলা দিব। যদি পাপিষ্ঠ হয় তাহলে বলবে আল্লাহর কাছে, আয় আল্লাহ, দুনিয়াতে তো হায়াত দিলা কিন্তু ইবাদত করতে পারি নাই, মালিক তোমার মন মতে চলতে পারি নাই, তোমার প্রেরিত রাসূলকে মানতে পারি নাই, আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আবার পাঠাও। যে সময়গুলো নষ্ট করছি ওই সময়গুলাতে আবার তোমার বندگی কইরা কাটাইমু, আবার তোমার কুদরতি ভাই সেজদা দিব মালিক, আর কোনদিন মিস হবে না। যতদিন হায়াত দিবা তোমার ইবাদত করব, গোলামি করব। আল্লাহ কিভাবে উত্তর দেয় দেখেন, বান্দা আকুতি মিনতি করবে, ক্বালা রাব্বিরজিউন, বান্দা বলবে আল্লাহ আবার পাঠায় দাও পিছনের দিকে, ভালো করে ইবাদত করব। লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু, কাল্লা লাআল্লি আ'মালু সালিহান ফিমা, যে সময়গুলো মালিক তোমার নাফরমানি কইরা কাটাইলাম, ওই সময়গুলো ইবাদত করব, ওয়াদা করতেছি, আবার দুনিয়াতে পাঠায় দাও। আর জিন্দেগি যেগুলো, আল্লাহ কত সুন্দর বান্দারে ওয়াজ করতেছে। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে বলবে, বান্দা এটা তোমার একটা কথার কথা, তোমার একটা কথার কথা। কারণ দুনিয়াতে যখন তোমাকে আমি অসুস্থতা দিতাম, তুমি তখন মসজিদে যাইতাম, আস্তে আস্তে হাইটা মসজিদে যাইতাম, আমার কাছে দোয়া করতে, আল্লাহ যদি ভালো করে দাও, আর জীবনে নাফরমানি করবো না। দেখবেন অনেক বড় বড় রোগ হয়ে যায় মানুষের, সে আবার ভালো হয়ে যায়, হয়ে যায় না? যদি শুনে ক্যান্সার হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, সব নামাজ পড়ে। যদি শুনে যে হার্ট দুর্বল হয়ে গেছে, ডিমেজ হয়ে গেছে, দেখবেন তার ইবাদত বাইরে গেছে, তার মতন ফরজগার আর কেউ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রেখে দেয়। আবার যখন দেখা যায় সুস্থ হয়ে যায়, আবার যেই সেই, আর কোনো খবর নাই। পাশের বাড়ির মানুষ জিগা, কিরে তুই না মুসল্লি হয়ে গেছিস, এই তুই না 5 ওয়াক্ত নামাজে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে, ওই তোর নামাজ, তুই দিয়ে আর নামাজে যাস না। সে কিছু বলে না, মনে মনে হাসে। আল্লাহ বলেন, বান্দা তোরে আমি অসুখ দিছিলাম, পরীক্ষা করছিলাম, অসুখ যখন হইতো তুই আমার প্রতি আকৃষ্ট হয়ে যাইতে, আবার যখন ভালো করে দিয়েছি তুই আবার আগের মতন হয়ে যা। বাটপারি, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা,
ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলেন, এই বান্দা, এটা তোর একটা কথার কথা, মিথ্যা কথা। তুই আর ইবাদত করবে না। তোর যদি আবার দুনিয়াতে হায়াত দিয়া দেয় 70 বছর কিংবা 100 বছর, তুই আর ইবাদত করবি না। আবার যখন দুনিয়াতে যাইবি, দুনিয়ার নাজ নিয়ামত দেখা আমি আল্লাহরে আবার বইলা যাই। আল্লাহ কি বলবেন? ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলেন, তাক, কবরেই তাক, বারযাখ, আলমে বারযাখের মধ্যে তাক, কিয়ামত পর্যন্ত পয়রা তাক, জাহান্নামের দরজা খুলে দেন। কেউ আপনার এমন সময় আইতো না? আসবো, এমন সময় আসবো। বুঝতেছেন না? বুঝবেন মুহতারাম হাজিরিন। এ ভাই, বুঝে আসবে একদিন, একদিন বুঝে আসবে। সেদিন বুঝে আসলে কাজে আসবে। এজন্য যে তাকওয়া কিভাবে আমার ভিতরে, আপনার ভিতরে ফিট করা যায়, এই ফিকির করা, 24 ঘন্টা ফিকির করা। আমরা তো ভালোই বুঝি যে কোন দান্ডা লাগাইলে লাভ বেশি হইব, বুঝি না? তখন দেখা যায় পানি ক্ষেত শেষ করে নিছে, ক্ষেত ডুবে গেছে পানিতে, জালার ক্ষেতের উপরে 1 হাত পানি হয়ে গেছে, পেরেশান হয়ে যায়। আবার জালা খুঁজতে থাকি, এই আমার ক্ষেত মার গেছে, আরে জালা আনতে হইব, 1000 টাকা 2000 টাকা যত লাগুক, দরকার লাগলে কুমিল্লাতে জালা আনতে হইব, তবু আবার ক্ষেত কি করতে হইব, আবার লাগাইতে হইব। চিন্তা করেন না? এই করেন না, জোরে বলেন, করেন না চিন্তা? কিন্তু কোনদিন বলছেন যে মাগরিবের নামাজ ছুঁইটা গেছে, এশারের নামাজ ছুঁইটা গেছে, ফজরের নামাজ ছুঁইটা গেছে, যে হাই রে আমার জিন্দেগি থেকে আল্লাহর বড় একটা বিধান চলে গেছে, আফসোস করছেন কোনদিন? আফসোস করেন? এই আফসোস নাই। এটা সাহাবাদের ভিতরে ছিল, সাহাবাদের গুণ এটা। এজন্যই তো তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাদের দাম এত বেশি, আল্লাহ বলেন তাদের প্রতি আমি সন্তুষ্ট, তারাও আমি মাওলার প্রতি সন্তুষ্ট। এজন্য মুহতারাম হাজিরিন, তাকওয়া ভিতরে ঢুকাইতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ তার বান্দাদেরকে ওয়াজ করতেছেন, এই বান্দা বান্দিরা, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন আমি মালিকের সামনে তোমার দাঁড়াইতে হবে। আমি মালিকের সামনে কিন্তু একা দাঁড়াইতে হবে, একা একা। এই কেউ কিন্তু তোর সঙ্গী থাকবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আই ওয়াহিদান। আল্লাহ বলেন প্রত্যেকটা বান্দা একা একা আমার সামনে দাঁড়াইবে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, বিনা হিসাবে যদি মাপ না পান, তাহলে কিন্তু কপাল পোড়া, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়াও পাই নাই। এজন্য নিজেকে এমন ভাবে ফিট করা, নিজেরে এমন ভাবে তৈরি করা যে ইনশাআল্লাহ, এদিকে তাকান, এদিকে তাকান আপনারা, যে ইনশাআল্লাহ ওয়াদা করতেছি আজকের এই মাহফিল থেকে যে আমি আমার জীবনে যা করি, আমার জীবনে যা হয় না কেন, আমি নিয়ত করতেছি, প্রতিজ্ঞা করতেছি, আমি আমার মালিকের সামনে পুত পবিত্র হয়ে দাঁড়াইবই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কত পবিত্র হয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরত নাসিরউদ্দিন আনসারী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরত নাসিরউদ্দিন আনসারী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বয়ালিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, তাকওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোটা ভয় করা। যদি ভয় করতে পারেন, মনে রাখবেন সব গুনাহ থেকে অটোমেটিক বাঁচতে পারবেন। যে আমি আমার মালিকের সামনে দাঁড়াইতে, একথরে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই দিনকে ভয় করো যেদিন আমার সামনে দাঁড়াইতে হবে। দিনটা বড় কঠিন, অনেক কঠিন। আমরা তো মনে মনে ভাবি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কত বছর হয়ে গেছে। কেউ বলে 2000 বছর,
কেউ বলে 3000 বছর, আবার কেউ বলে 5000 বছর। লম্বা মনে করি না দিনটারে? অনেক লম্বা মনে করি, কিন্তু হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? 50,000 বছর। আল্লাহর নবী ওই কঠিন দিনের বর্ণনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দিনটা কেমন হবে জানো নি উম্মতের দল? ওই দিনটা বড় কঠিন হবে। ওই দিন জমিনটা হয়ে যাবে তামার। ওই দিনটাই সূর্য অর্ধ হাত উপরে থাকবে। ওই দিনটাই কেউ কারো উপকারে আসবে না। ওই দিনটা বড় ভয়াবহ একটা দিন। ওই দিনে কিছু কিছু মানুষের গুনার কারণে হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, আবার কিছু কিছু মানুষের গুনার কারণে কোমর পর্যন্ত ঘাম থাকবে, আবার কিছু কিছু মানুষের গুনার কারণে গলা পর্যন্ত ঘাম থাকবে। এই আবার কিছু কিছু মানুষের গুনার কারণে এই হাসরের ময়দানে সাঁতার কাটতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে। কত বড় কঠিন একটা দিন। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই দিনটা এমন একটা ভয়াবহ দিন হবে, যে দিন নাকি মানুষ যে 2টা ট্যাঙ্ক ফেলাইছে, জমিনের মধ্যে 2টা ট্যাঙ্ক রাখবে, এই 2টা ট্যাঙ্ক রাখছে 1 সেকেন্ডের জন্য 2টা ট্যাঙ্ক নড়াইতে পারবে না, কারণ মনেই থাকবে না, পেরেশানি অবস্থায় থাকবে, কেউ কারোর জন্য উপকারে আসবে না। সবাই নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলতে থাকবে। শুধুমাত্র আমার আপনার নবী, আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার মডেল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সিজদায় পড়ে বলবে, উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ, কত দরদ ভিতরে দেখেন, কত দরদ। ওই কঠিন দিনে নবীর সুন্নতে দিয়ে গেলাম না, সুন্নতের দিকে যদি যাই সময় লম্বা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কত মোহব্বত করে উম্মতকে, আর উম্মত কেমনে দাড়ির মধ্যে লাগাই স্প্লিট, কেমনে সুন্নত গুলা ডিঙ্গে ডিঙ্গে চলে। যদি বলে হুজুররা যে ভাই এটা নবীর সুন্নত, হাসি দিয়া পালায়া দেই, তামাশা করে, তাদের কাছে ভালো লাগে না এটা, অথচ এটাই মডেল। এই মডেলের রঙ্গিত যারা হইবে, এই মডেলের রঙে রঙে যারা রঙ্গিত হইব, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ওয়াকিয়া আমি আপনাদেরকে বলতেছি, শুধুমাত্র একটি ঘটনা বলবো, যে এই রঙের রঙে যারা হইবে, এই রঙের রঙে যারা রঙ্গিত হইবে, তাদের কত দাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে তাওরাত কিতাবটা তুর পাহাড়ে যখন গেলেন দিয়া দিলেন, তাওরাত কিতাবটা দিয়া বলেন, মূসা কিতাবটা নিয়ে সোজা ফেরাউনের কাছে যাইবা, বাড়িতে যাইবা না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবটা লইয়া সোজা ফেরাউনের কাছে চলে গেল। ইদিন আদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা ফেরাউনের দরবারে চলে গেল। ফেরাউনকে গিয়ে বলে, আল্লাহ আমার কিতাব দিয়ে পাঠাইছে এক আল্লাহর ইবাদত করার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। ফেরাউন বলে, আমার চেয়ে বড় খোদা কে আছে? আমি তো সবচেয়ে বড় খোদা, আমার চাইতে বড় মাওলা তো আর কেউ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আছে আমার আল্লাহ, আমার মাওলা,
যে নাকি আমারেও বানাইছে আপনারেও বানাইছে, উনি আমারও খোদা আপনারও খোদা। সুবহানাল্লাহ। দাওয়াত দিতে শুরু করল। দাওয়াত দিয়ে ফেরাউন কো মুসা তুমি তো আইলা, তুমি যে নবী, প্রমাণ কি? প্রমাণ দেখাও। যদি প্রমাণ দেখাইতে পারো তাহলে আমি তোমার ধর্ম মানলাম, তোমার আল্লাহরে অনুসরণ করব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার হাতে লাঠি ছিল, লাঠিটা মাটিতে ছাড়লো, সাপ হয়ে গেল। কি হয়ে গেল? সাপ। ফেরাউন বলে তো অনেক বড় জাদুঘর। মুসা তুমি কি? অনেক বড় জাদুঘর। তো কি করা যায়? যে জাদুঘরের সাথে জাদুঘর দিয়া মোকাবেলা করতে হবে। তুমি যেমন জাদুঘর, আমিও পুরা রাজ্যের মধ্যে যত ভালো ভালো জাদুঘর আছে তাদেরকে জমা করব। ওইরা দিন তারিখ ঠিক করছে যে এমন দিন তোমার সাথে আমার মোকাবেলা হবে, তুমি তোমার জাদু দেখাইবা, আর আমার রাজ্যে আমার অনুসরণ যারা করে তারা ওর জাদু দেখাইবে। একটা দিন তারিখ নির্ধারণ করবে। দিন তারিখ নির্ধারণ করার পর যখন মাঠে নামবে দেখবেন খেলোয়াড়দের পোশাক যদি এক না হয় তাহলে কিন্তু খেলাটা জমে না বা মিলে না। নিয়ম এটা, খেলোয়াড়দেরকে গিয়ে কেউ দেব পোশাক। মনে করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি লম্বা কাপড় পিন্দে যদি মাঠে নামে, আর তাদের বিরুদ্ধে যে জাদুকর আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা যারা করছে ফেরাউনের লোক, তারা যদি হাফ প্যান্ট পরা মাঠে নামে তাহলে এটা সুন্দর দেখা যায়? সুন্দর দেখা যায় না। ফেরাউন বলতেছে মুসা তুমি যদি এই জাদুর খেলার মধ্যে অংশগ্রহণ করতে চাও তাহলে তুমি আমার যে দল তাদের যে পোশাক, ওই পোশাকের তুমি অনুসরণ করতে হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এটা সম্ভব না, এটা আল্লাহর দেওয়া পোশাক। কার দেওয়া পোশাক? আল্লাহর দেওয়া পোশাক। এটা আমি পারবো না পরিবর্তন করতে। যদি খেলতে হয় তাহলে এই পোশাকেই আমি খেলবো। তো ফেরাউন তো রাজি হয় না, কিন্তু ফেরাউনের যে সেলাফেরা জাদুকর আছে তারা বলতে লাগলো যে বাদশা আমরা রাজি, আমরা ওনার সাথে খেলবো, উনি যে পোশাক পরছে ওই পোশাকেই আমরা খেলবো। সুবহানাল্লাহ। এই পোশাকেই খেলবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক ফেরাউনের দলের যে অন্তর্ভুক্ত তারা পিন্দা ফেলল। উভয় দলের পোশাক এক হয়ে গেল। খেলা যখন শুরু হবে তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের দলের যে লোকেরা তারা নম্রভাবে বলতেছে হুজুর প্রথম খেলাটা আপনি শুরু করেন। সুবহানাল্লাহ। আপনি শুরু করেন প্রথমটা, পরে আমরা শুরু করি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না আপনারাই শুরু করেন। তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দল যখন শুরু করলো খেলাটা শুরু করছে পরে এরা যখন সাপ ছাড়লো মাটিতে, ছাড়ার পর বিশাল বড় বড় সাপ হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সাপ, তাদের সব সাপ এক শ্বাসে ভিতরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সব সাপ ভিতরে। সাপ যখন সব ভিতরে নিয়ে গেছে তখন সব জাদুকররা চিন্তা করতে লাগলো, হাই হাই রে, এটা তো কোনো জাদু নয়, এটা কোনো জাদু নয়, এটা আসমানের ফায়সালা ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ যখন ফেরাউনের দলের সব সাপ যখন এক শ্বাসে ভিতরে নিয়ে গেল তখন সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর প্রতি ঈমান আইনা ফেলল। রব্বি মুসা ওয়া হারুন ক্বালা আমানতু বিরাব্বিল আলামিন। ঈমান আইনা ফেললো আল্লাহ এক, ফেরাউন আমাদের রব নয়। আমাদের রব কে? জোরে বলেন কে? আমাদের রব আল্লাহ। আমাদেরকে কে খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? আল্লাহ। আমাদেরকে লালন পালন করে কে? আল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন জিজ্ঞাসা করে, মালিক পাঠাইলা ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, ফেরাউনকে দ্বীনের পথে আনার জন্য, ফেরাউনকে ইসলামের দিকে আনার জন্য পাঠাইলা ফেরাউনের জন্য, কিন্তু ঈমান দিয়া দিলা ওই জাদুকরদেরকে। কারণ কি? এর কারণ কি মালিক জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে মুসা, এ মুসা, আমি যখন দেখলাম ফেরাউনের যে দলবলগুলা তোমার কথা মাইনা নিছে, আমার দেওয়া আমার নির্বাচিত পোশাকগুলো তারা গ্রহণ করছে, আমি আসমান থেকে তাকায়া দেখি তোমার পোশাক এবং তাদের পোশাক এক হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্রটা দেখা, এই পোশাকে রঙ্গিত হওয়ার কারণে, আমার নবীর পোশাকে রঙ্গিত হওয়ার কারণে যত জাদুকর আছি সবাইকে আমি ঈমান নামক দৌলত দিয়া দিলাম। সুবহান। আরেক জায়গার মধ্যে আছে রিওয়ায়াত ভিন্ন, যে ঈমান দিছে এই জন্য যে নম্রতা ভাবে প্রথম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে যে আপনি শুরু করেন খেলাটা। এই যে একটা নম্রতা ভদ্রতা দেখাইছে, বিনয় দেখাইছে, ওই বিনয় দেখানোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান নামক দৌলত দিয়া দিয়েছে। সুবহান। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ঈমান তো দিলা দেখলাম, কিন্তু তাদেরকে দিয়ে আবার শাহাদাতের মর্যাদা দিয়া দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রঙে রঙ্গিত হওয়ার কারণে, তোমার পোশাকে তারা তাদের পোশাক তোমার পোশাকের সাথে মিলে যাওয়ার কারণে তাদেরকে আমি শাহাদাতের মাধ্যমে সারা জীবনের জন্য জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহান। এজন্য মুহতারাম হাজিরিন, মডেল হিসাবে মানতে হবে কারে? আল্লাহ। আপনার কাছে পছন্দ হোক বা না হোক, এটাই মানতে হবে, কারণ বান্দা আল্লাহ। কে বানাইছে? আল্লাহ বানাইছে। আপনি যদি পারেন যে জিদ দেখায়া দুনিয়া থেকে চলে যাবেন, চলে যান, কই যাবেন? উপায় নাই, উপায় নাই, যাইতে পারবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো। কোন দিন? যেদিন কঠিন অবস্থা হবে, মানুষের এমন অবস্থা হবে যে জমিনটা থাকবে তামা, আর মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য, ঘামে কিছু মানুষের হাঁটু পর্যন্ত পানি থাকবে, কিছু মানুষের কোমর পর্যন্ত পানি থাকবে, আবার কিছু মানুষের গলা পর্যন্ত পানি থাকবে, আবার কিছু মানুষ ওই পানির মধ্যে খাবুডুবু খাইবে, সাঁতার করবে। কঠিন দিন। এদিন কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করার জন্য কে সুপারিশ করবে? জোরে বলেন, কে সুপারিশ করবে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন মুহতারাম হাজিরিন, সুপারিশ যদি পেতে চান, আল্লাহর নবীরে মানলে না না মানলে? মানলে না না মানলে? জোরে বলেন। আপনার আমলনামা নবীর হাতে দিয়ে দিব। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহর নবী উম্মতকে মহব্বত কইরা দৌড়ায় যাইবো, মিজানের পাল্লার কাছে যাইবো, যাইয়া আমলনামাটা যাইয়া সুপারিশ করার জন্য প্রস্তুত হইব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, নবী আমার, আপনি আপনার উম্মতকে সুপারিশ করেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনি আপনার উম্মতের আমলনামাটা দেখেন। আল্লাহর নবী যখন আমলনামাটা খুলবে, দেখবে ফজর নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজও নাই, এশারের নামাজও নাই। এবার বলেন, আল্লাহর নবী যে নামাজের জন্য দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করার জন্য কতই না কষ্ট করছে, ওই নামাজ যদি উম্মতের জিন্দেগি থেকে ছুইটা যায়, ওই উম্মতের জন্য আল্লাহর নবী কি কোনোদিন সুপারিশ করবে? ধরে বলেন, করবে সুপারিশ? করবে। বিপদে পড়ে যাবেন, কারণ আল্লাহর নবীর সুপারিশ ছাড়া বিচারই শুরু হবে না। তাহলে আপনার কই গিয়ে আপনি দাঁড়াই? আপনি কি ভাবতেছেন যে আত্মীয় স্বজন থেকে নেক নিবেন? ওই দিন পারবেন না নেক নিতে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবীর সাহাবী
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তার এক বান্দারে মিজানের পাল্লার মধ্যে উঠাইবে। উঠানোর পর দেখবেন নেক আর গুনাহ সমান সমান, নেকও সমান গুনাহ সমান। আল্লাহ বান্দারে সুযোগ দিবে, যাও বান্দা যাও, হাসরের ময়দানে তোমার অনেক আত্মীয় আছে, যাও, বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, তোমার সন্তানরাও আছে, যাও গিয়া একটা নেক যদি তুমি আনতে পারো তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা। একটা নেক যদি আনতে পারো আমি আল্লাহ তোমাকে কি দিয়ে দেব? জান্নাত দিয়ে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তিটা, ওই বান্দাটা সর্বপ্রথম ওনার মার কাছে যাইবে, আম্মা, এ মা, দুনিয়াতে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, কতই না কষ্ট কইরা লালন পালন করলাম, মা, আজকে কঠিন ময়দানে একটা নেকের কারণে আমি জাহান্নামে যাইমু। এরে মা, একটা নেক যদি আমারে দিয়া দাও তাহলে তো আমি জান্নাত পাওয়া যাইমু। মা, দাও দাও, দুনিয়ার দুনিয়ায় আদর করতাম, আজকে কঠিন ময়দানে এমন একটা বিপদের দিন, যদি মা একটা নেক দাও তাহলে উপকার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বপ্রথম মা বলবে, আমার দুনিয়াতে বিবাহই হয় নাই, দুনিয়াতে আমি যাই নাই, আমার সন্তান কোথায় থেকে আসছে? অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, সন্তান অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সবাই অস্বীকার করবে, কঠিন দিন হয়ে যাবে, সেদিন কোনো কাজে আসবে না আত্মীয় স্বজন। যে সাথীর সাথে সারা রাত বৈশা বৈশা মোবাইল টিপতেছেন, দুইজন পরামর্শ কইরা এই ছবি না ওই মুভি না ওই মুভি দেখ, এই নাটক না ওই নাটক দেখ, মনে রাখবেন ওই বন্ধু আপনার 1 পয়সারও কাজে আসবে না, 1 পয়সারও কাজে আসবে না, বন্ধু আপনাকে চিনবেই না। এজন্য মুহতারাম হাজিরিন, ওই কঠিন দিনকে ভয় করা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ উপকারে আসবে না। আল্লাহ নবী সুপারিশ শুরু করার পর তারপরে যদি আপনার কপালে থাকে সুপারিশ পাবেন, অথবা যদি আপনার এমন কোন নেককার সন্তান থাকে তাহলে তাদের সুপারিশ পাবেন, না হয়তো আপনি এমন একটা অবস্থায় হয়ে যাইবেন, এমন একটা পেরেশানি আপনার হবে। আল্লাহ নবী উম্মতদেরকে এটাই বুঝাইছেন, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার বান্দারা, এই দুনিয়ার উম্মতেরা, শুনো, ওই দিনকে ভয় করো যেদিন 5000 বছর পর্যন্ত ওই দিনে দাঁড়ায় থাকতে হবে, কোন এক মাসি পর্যন্ত কেউ লড়তে পারবে না। নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ওই দিনকে ভয় করো, ওই দিনের ভয় ভিতরে ঢুকানো। আমরা কারা কারা চাই ওই কঠিন দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাইতে? হাত তুলি ইনশাআল্লাহ। কারা কারা চায় আরশের ছায়ার নিচে স্থান পাইতে? চান তো ইনশাআল্লাহ। 7 শ্রেণীর মানুষের কথা বইলা হুজুরকে বসায় রাখতেছি, কষ্ট দিতেছি, বেয়াদবি মাফ করবেন। 7 শ্রেণীর মানুষ যারা আরশের নিচে স্থান পাইবে, এই গুণগুলো যার মধ্যে আছে, ওই মানুষগুলার ব্যাখ্যা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহর নবী বলেন, ওই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডাইকা আনবে, আয় বান্দা আয়, দুনিয়াতে আমার কথা মতে চলছিস, আমি যেমনে বলছি এমনেই মানছিস, আমার পাঠানো নবীকে তুই মানছিস, আয় আমার আরশের ছায়া তলে বসে থাক। সুবহানাল্লাহ। 1 নম্বর আল ইমামুল আদিল, কি ন্যায় বিচারণ পাচ্ছে। আমরা তো মনে করি ন্যায় বিচারক বাদশা বুঝি, বাদশা হইলেই বাদশা না, বাদশা হইলে বাদশা। আপনি ঘরের সদস্য, আপনি পরিবারের মাতা, মনে করেন বাবা, আপনি এক সন্তানের প্রতি বেশি জুলুম করলেন, আর এক সন্তানকে বেশি ভালোবাসলেন, এটা একটা জুলুম।
আছে না এমন সমাজের মধ্যে? এই কথা বলেন না, আছে না? যে সন্তান টাকা বেশি রুজি করে তারে বেশি ভালো পায়, আর যে সন্তান টাকা রুজি কম করে তারে কম ভালো পায়। আছে না এমন? আছে। কাঠগড়াই দাঁড়াইতে হবে, এটা ইনসাফ না, এটা বেইনসাফি, এটা ইনসাফ নয়। লম্বা কাহিনী আছে ইনসাফ ওয়ালা মানুষগুলোর কাহিনী, অনেক কাহিনী আছে যারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নিজের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। সময় নাই বিদায় বলতে পারি না। এক নাম্বার কি? আল ইমামুল আদিল। শুধুমাত্র বাদশা হইলই নয়, আপনি সমাজের মাতা, আপনি সমাজের মধ্যে বিচার করতেছেন। এমন বিচারক আছে না যে বিচার পাও না ওই বিচারটাকে পুরো উল্টায় দেয়? আছে না? 20,000 টাকার জন্য, 15,000 টাকার জন্য, 10,000 টাকার জন্য, 5,000 টাকার জন্য আপনি সঠিক বিচারটাকে উল্টায় লাইলেন। হ্যাঁ মিয়া, মরবেন না, আপনার বিচার হবে না। বলেন না কেন? বিচার হবে। এজন্য প্রত্যেকটা সেক্টরে ন্যায় বিচারক, ন্যায় বিচার, ইনসাফ ওয়ালা বিচারক হতে হবে। আপনি হাসরের কঠিন ময়দানে যদি এমন হইতে পারে, আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবেন। এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার। 2 নাম্বার হলো অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক, মোবাইল নিয়ে সারা রাত কাটায়া দাও, ল্যাংটা ছবি দেখা কাটায়া দাও, একটু কি চিন্তা লাগে না এই মুহূর্তে যদি তুমি মারা যাও, আল্লাহ যদি তোমার প্রাণটা নিয়ে যায়, কি করবা? কেমনে দাঁড়াইবা? চিন্তা করছেন বিষয়টা? মানুষ মরে না? 20 বছরের ছেলেরা মরতেছে না? 22 বছরের ছেলেরা মরতেছে না? মরতেছে। আমার চাস্তর ভাই আমার সাথে একসাথে লেখাপড়া করতাম, মারা গেছে 18 বছর বয়স। আমারও তখন বয়স 18 ছিল, মারা গেছে হঠাৎ একদিন। আশ্চর্যের বিষয়, কল্পনা করতে পারি নাই যে এত অল্প বয়সে দুনিয়া থেকে চলে যাইবে। যে আল্লাহ কারে কখন নিয়ে যায় বলা যায়? বলা যায় না। এই কথার কোনো অবকাশ নাই যে ভালো হয়ে যাইবো হুজুর, ভালো হয়ে যাইবো, 40 বছর হোক মসজিদে যাব, 40 বছর হোক ইবাদতের মধ্যে মন লাগাইবো। এই মিয়া, তোমার কে কইছে 40 বছর তোমার যাইবো? এমন কেউ বলতে পারবে গ্যারান্টি দিয়ে 40 বছর? কেউ বলতে পারবে? এজন্য কঠিন ময়দানে আরশের নিচে যদি কেউ জায়গা পায়, এমন 2 নম্বর শ্রেণীর মানুষ হলো কে? যে যুবক কি করছে? যৌবনকালে মালিকের ইবাদতের মধ্যে কাটাইছে, যৌবনটা হেফাজত করছে, এই যৌবনে আল্লাহর ভয় করছে, যৌবনের শক্তি মালিকের কদমের মধ্যে শেষ করছে। এমন লোকদেরকে আল্লাহ ডাইকা আন্না বলবেন, আয় বান্দা, আয় আয় আমার কাছে আইসা বল, আমার কুরসির ছায়ার নিচে বইসা থাক, তোর কোনো চিন্তা নেই। কয় নাম্বার গেল? 2 নম্বর। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এমন লোক, এমন ব্যক্তি যার অন্তরটা সর্বদা মসজিদে থাকে। সর্বদা কোথায় থাকে? মসজিদে থাকে। জোহর পড়লো, আসরের চিন্তা, আসর পড়লো, মাগরিবের চিন্তা, মাগরিব পড়লো, এশারের চিন্তা, এশার পড়লো, তাড়াতাড়ি ঘুমাইলো। কেন ঘুমাইলো? আমি আমার মালিককে ফজরের নামাজের সময় 2টা সেজদা দেওয়ার জন্য ঘুমিয়ে গেলাম। এই ফিকিরওয়ালা মানুষগুলা, তাদের অন্তর সর্বদা থাকে মসজিদে। তারা আসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই, আরশের নিচে স্থান পেয়ে যাবে। 4 নম্বর হলো ওই 2 ব্যক্তি যারা নাকি আল্লাহর জন্য সব করে, ঝগড়া লাগে আল্লাহর জন্য, আবারে মহব্বত করে আল্লাহর জন্য। 5 নম্বর ওই ব্যক্তি যে যাকে নাকি কোন মহিলা ডাকে, আয় আমার সাথে জিনা করবে, আয় আমার সাথে কথা বলবি। ওই যুবক বলে, আমি আমার মালিকরে ভয় করি, আমি এই কাজে লিপ্ত হব না। এই কথা ভাইবা সে যদি ওই মহিলা থেকে বাঁচতে পারে, ওই নারী জাতীয় যত গুনাহ আছে সব থেকে বাঁচতে পারে, এই লোকটারেও আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে আরশের নিচে জায়গা দিয়ে দিবে। 5 নম্বর। 6 নম্বর হলো এমন ব্যক্তি যে নাকি দান করে। কি করে? দান করে, সকাল বিকাল দান করে, এমন ভাবে দান করে তার ডান হাত যখন দান করে বাম হাত বলতে পারে না, বাম হাত যখন দান করে ডান হাত বলতে পারে না। অর্থাৎ দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য দান করে নাই। কারাকে দেখাইছে? কারা দেখানোর জন্য দান করে? একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। এই ব্যক্তি আসরের কঠিন ময়দানে
আরশের নিচে স্থান পেয়ে যাবে। 7 নম্বর হলো ওই ব্যক্তি যে আল্লাহর জিকির করে দুনিয়ার সব কিছু তখন তার ভিতরে থাকে না, শুধুমাত্র আল্লাহই থাকে তার ভিতরে, এবং তার চোখ দিয়া ওই জিকিরের মাধ্যমে পানি বের হয়। এমন যদি হইতে পারে কেউ, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে আরশের নিচে স্থান দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এই কথাটাই আপনাদেরকে শেষ কথা বইলে যাইমু যে দুনিয়াতে মানুষ চিরদিন থাকবে না। কেউ দুনিয়াতে আসছে টাকার জন্য নয়। আমার বাড়িতে আমার দাদা থাকতো, আমার দাদার দাদাও একদিন দুনিয়াতে ছিল, আমার দাদার দাদার দাদাও একদিন দুনিয়াতে ছিল। আজকে নাই, আজকে আমি যুবক, একদিন আমি বুড়ো হয়ে যাব, আমার ছেলেও বুড়ো হয়ে যাবে। এমন ভাবে দুনিয়ার গতিতে চলতে থাকবে। শুধুমাত্র আমি আর আপনি দুনিয়াতে থাকবো না। আমার আপনার ফিকির করতে হবে যে কিভাবে আমি আপনি আল্লাহর সামনে পুত পবিত্র হয়ে দাঁড়াইতে পারি। ওই ফিকির নিয়ে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে, মুতাকাল্লিম এবং মুখাতাব উভয় দলকে ওই ফিকিরওয়ালা দিল যেন আল্লাহ তাআলা দান করেন। আমিন সুম্মা আমিন।